বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ দেখুন অপূর্ব একটা দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমাদের গ্রামের বাড়ির। যাই হোক, আমি চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে, মেস্টা পাতা ভর্তা। অনেকেই বলে থাকেন টক পাতার ভর্তা, যে যে নামে চিনেন আমি জানি না। আমাদের উত্তরবঙ্গে এটাকে মেস্টা পাত বলে। এই পাতাটা টকটক হয় আর এই ভর্তাটা যা অসাধারণ লাগে খেতে। দেখুন, এই যে আমি এক মুঠো শাক আজ কিনে নিয়ে এসেছি, পেয়েছি সামনে, যখনই পাই আমি এটা জাস্ট কিনে নিয়ে চলে আসি, কারণ এটা আমার খুবই প্রিয়। যাই হোক, আমি এটাকে একদম একটা একটা করে বেছে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি। এখন এটা এটা জানেন একটা জাদু আছে কি, এই পাতাটা কিন্তু দেখতে সবুজ, যখন চুলাতে দিয়ে দিবেন এমন একটা কালার চলে আসবে, আপনি দেখতে একদমই ভালো লাগবে না। এই দেখেন, এই কালার হয়ে আসলো। আসলে এটার ম্যাজিক হয়েছে এটা। এইটা যত সবুজ দেখাচ্ছে এটা কিন্তু সবুজ থাকে না। অনেকেই কিন্তু বলতে পারেন এটা কী বাবা, এটা কি খাওয়া যাবে না। এটা যেদিন এটা ভর্তা করি সেদিন চাইলে অবশ্যই বেশি করে দিতে হয়, কারণ এই ভর্তাটা দিয়ে অনেক মজা করে ভাত খেয়ে উঠি। আজ এই ভর্তাটা আবারও করলাম। গিয়েছিলাম বাজারে ১ নাম্বার, গিয়ে দেখতে পেলাম এটা উঠেছে। যা, আর কোনো কথা নেই, এটা ধরে নিয়ে চলে আসলাম। যাই হোক, ওটাকে ভাপ দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তারপর সে একটু কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ তেল দিয়ে সেখানে আমি মরিচ, ৪টা মরিচ ভেজে তুলে নিয়েছি। আবার একটু তেলের মধ্যে পেঁয়াজগুলো হালকা ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আবার সামান্য একটু তেল দিলাম, দিয়ে তার মধ্যে দিয়েছি সেই শাকটা। এই শাকটাও ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব সুন্দর করে। বিশ্বাস করেন, যারা যারা এই শাকটাকে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর কে কে খেয়েছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই চোখের সামনে পড়লে কিন্তু নিয়ে চলে যাবেন, ঠিক এভাবে করে ভর্তা করে খেয়ে নেবেন। এখন এটাকে আমি ঠান্ডা করে পাটাতে বেটে নিচ্ছি, আমার জাতীয় পাটা আর শিল। আমি কখনোই শিল কিনবো না, কারণ এই ছোটোটা দিয়ে আমার বাটতে খুবই ভালো লাগে। যাই হোক, এটা পাটাতে ভালো করে বেটে নেব। অনেকে হাতে করতে পারেন, কিন্তু হাতে একদম ভালো হয় না। চাইলে ব্লেন্ডারও করতে পারেন, নো প্রবলেম। আমি কিন্তু পাটাতে করে নিয়েছি। এই দেখেন, একদম মিহি করে নিয়েছি। সবগুলো বেটে এরকম মিহি করে নেব। যাই হোক, আরেকটা বাটির মধ্যে আমি এখন মরিচগুলো বোটাগুলো ফেলে দিব, ফেলে এক এক করে দিয়ে ফেলে দেবো। আমি 4টে মরিচ দিয়েছি, কারণ আমার এই মরিচগুলো প্রচুর ঝাল। আর যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই তারা ঝাল কিন্তু খাইতেই পারেন, কোনো প্রবলেম নেই। আর যারা পছন্দ করেন না তারা একটু কমিয়ে দেখেন, এটা টক তো, এখানে একটু ঝাল দিলে খুবই ভালো লাগে। যাই হোক, আমি শুকনো মরিচগুলো আগে হাত দিয়ে ডলে ডলে ক্রাশ করে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আপনার পরিমাণ মতোই দিবেন। দিয়ে দিলাম সে ভাজে রাখা পেঁয়াজগুলো। আমি এই ভর্তাটার মধ্যে অনেকগুলো পেঁয়াজ ইউজ করব, ঠিক আছে। এখন তারপরে দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব আমি। বিশ্বাস করেন, লাগিয়ে যখন গন্ধ আসতেছে টক টক, মনে হচ্ছে আমি কখন খাবো এটাকে। যাই হোক, আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভর্তা করে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি সরিষার তেল। সরিষার তেলটা দিয়েও আমি সুন্দর করে পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে ভর্তা করে নেব। তারপরে দিয়ে দেবো বেটে রাখা মেস্টা পাতা। অনেকেই কিন্তু টক পাতা বলেন, একক দেশে একক ভাষা। এটা কিন্তু খেতে আসলে টকটক লাগে, তো তাই অনেকে টক পাতা বলেন, আমরা মেস্টা পাত বলি, ঠিক আছে। যাই হোক, আমি সুন্দর করে ভর্তাটা করে নিলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমার ভর্তাটা কেমন হয়েছে, আর প্লিজ সবাই লাইক করবেন, শেয়ার করবেন। আজের ভর্তাটা দেখে যারা যারা খেতে ইচ্ছে করবে তারা কিন্তু দ্রুত বাজারে চলে যাবেন, গিয়ে কিনে নিয়ে আসবেন, আর ঠিক এভাবে ভর্তা করবেন। এই প্রসেসটা একদম সহজ, আর এই সহজভাবে ভর্তাটা করলেই ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।